পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রেজি লাফি দিও না। পাগলা, আওয়ামী লীগের মধ্যে এমন অসংখ্য পাগলা নেতাকর্মী আছে যাদের ভাড়ের মধ্যে আওয়ামী লীগ মিশা গেছে। আওয়ামী লীগের যে বর্তমানে একটা ক্লান্তিকাল সময়, আওয়ামী লীগ সাপোর্ট করত, কোনো পদ পদবি নাই এবং আওয়ামী লীগের কোনো কর্মীও না, এরকম ভদ্র আওয়ামী লীগও কিন্তু এই সময়ে মব জাস্টিসের শিকার হচ্ছে, বাড়িঘর ছেড়ে ফেরারি। কিন্তু এমন একটা পরিস্থিতি আইসাও এই ক্লান্তিকাল সময়ে বরগুনার গোলাম কিবরিয়া দেশীয় অস্ত্র হাতে নিয়ে ঝাঁপায়া পড়ছে। তিনি ভাবতেছে যে এই যে আওয়ামী লীগের গত 17 বছর যে লাইফ লিড করছিল, একটা পাওয়ারফুল লাইফ লিড, তিনি ভাবতেছে এখনো ওইটাই আছে। ওই পাওয়ারফুল লাইফ লিডের ভিতর থেকে এখনো তিনি বাইর হতে পারে নাই। তো গোলাম কিবরিয়াকে বলতেছি, এখান থেকে বাইর হন, না হলে পাবলিকে মব জাস্টিস করে মাইরে ফেলাইব, একদম পিষা ফেলাইব। থানাতে যাইবেন, কোনো এফআইআর হবে না, কোনো মামলা হবে না, কিচ্ছুই হবে না। আওয়ামী লীগের বর্তমানে এমন একটা ক্লান্তিকাল চলতেছে। তো যাই হোক দর্শক, এই মুহূর্তে বরগুনায় দেশীয় অস্ত্র হাতে এই নেতার একটা 17 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, তবে উপরে স্ক্রিনে যে পিকটা দেখতেছেন তিনি গোলাম কিবরিয়া। তো তিনি কে? তিনি হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলা 3 নম্বর ফুলজুরি ইউনিয়নের চেয়ারম্যান, মানে সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে বরগুনা পৌর শহরের এই নেতা নিজ বাসভবনের ভেতরে এই ভিডিওটি ধারণকৃত হয়েছে। একটি ঘরের মধ্যে একটি বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সাথে বাকবিতণ্ডতা করছে এই শ্রমিক লীগের নেতা গোলাম কিবরিয়া। তার সামনে যারা উপস্থিত ছিলেন তাদের কথায় তিনি ক্ষিপ্ত হয়ে চাকু নিয়ে একদম যাইয়া ঝাঁপায়া পড়ছেন। সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে তিনি শান্ত হন। বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বলছেন, কিবরিয়া এক সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিল, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেয়। তার যে ভিডিওটি আমরা দেখেছি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, অত্যন্ত নিন্দাজনীয়। তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বরগুনার পুলিশ বলছে, মানে বরগুনার পুলিশ সুপার বলছে, আব্দুল হালিম যে ভিডিওটি ছড়িয়েছে এটার কোনো অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিষয়টা চিন্তা করে দেখেন যে উনি যে একটা লাইফ লিড করছিল, মানে কথা বলার আগেই একটা প্রভাব বিস্তার করছিল, কথা বলার আগে ঝাঁপায়া পড়তো, তিনি এখনো ভাবতেছে যে ওনার হয়তো ওই সময়টা রয়ে গেছে, ওই সময়টা রয়ে গেছে, কিন্তু এখান থেকে এখনো বাইর হতে পারে নাই। আর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এটা কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। আমি বরাবরই বলি, হুশে আয়সা জুস খোয়ানোর দরকার নাই, কারণ এই যে এমন একটা ক্লান্তিকাল সময়, এই পরিস্থিতি আওয়ামী লীগকে আরো বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এই যে এরকম ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কি আওয়ামী লীগের জন্য ভালো হবে? হবে না। তখন বলবে যে আওয়ামী লীগ এখনো ভালো হয় নাই। হ্যাঁ, বলতেছে সমন্বয়করা অলরেডি সবসময় শেয়ার করতেছে, তো বলতেছে কি যে আওয়ামী লীগ এই যে পুরানা রূপ দেখো, আওয়ামী লীগ যদি আবার আসে কি করবে, কি করবে? তো এটা নিয়ে কিন্তু সমালোচনা সৃষ্টি হইতেছে। তো যাই হোক, আমি মনে করি এখন যে একটা মুভমেন্টে উনি ছিল, এসব বিষয় থেকে বাইর হওয়া দরকার, না হলে পাবলিক পিছা ফেলাইবে। আর এই পুরানো রূপ ছাড়তে হবে, এই দিন আর নাই, এদিন চলে গেছে ভাই। আসসালামু আলাইকুম। দেখা যাক কি পদক্ষেপ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে।